হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। বন্ধুরা, আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি। আমার ঘরে রুটি খেতে সবাই খুব ভালোবাসে, তাই আমি সকালবেলা আজকে রুটি বানাচ্ছি। যেহেতু আজকের দিনে আমি নিরামিষ খাই, ঘরে আমাদের নিরামিষ চলে। আজকে আমাদের কোনো মাছ মাংস আমরা খাই না, ওর জন্য ঘরটর ধুয়ে মুছে রুটি বানাচ্ছি সকালবেলা সবার জন্য। তো তোমরা বন্ধুরা কে কে রুটি খাও, খেতে ভালোবাসো, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর জানো, রুটি সবসময় তাওয়ার উপরে রেখেই ভাজবে, ডাইরেক্টলি গ্যাসে দিয়ে ভাজবে না কখনো, সেটা শরীরের জন্য খুবই খারাপ। তাই আমি সবসময় তাওয়ার উপরে এভাবেই রুটি ভাজি, কখনো আমি গ্যাসে দিয়ে রুটিকে ফুলিয়ে এভাবে সফট করি না। এইটাই, তাওয়াটাই যেটুকু সফট হয় ওইটুকুই সফটই আমাদের জন্য অনেক বেশি। আর ঘি বা তেল ওইটাও আমি সকালে ইউজ করি না, আমি শুকনো রুটি বানাই সকালবেলায়। শুকনো রুটি খাওয়াটা খুব ভালো। আর এদিকে আমি আমার মেয়ের জন্য রেডিও করে নিচ্ছি, সাথে সাথে টিফিন। ও যেহেতু স্কুলে যায়, তো স্কুলেও আমি আজকে এইটাই দেবো, রুটিই দিয়ে দেবো। তো হয়ে গেল আমার রুটি ও টিফিনের জন্য প্যাক করা। আর আমি সবসময় স্টিলের জিনিসই ব্যবহার করি বাচ্চাদের জন্য, কোনো প্লাস্টিকের টিফিন বক্স, ফাইবারের এসব আমি ইউজ করি না। এটা স্বাস্থ্যের জন্যও ভালো না, প্লাস্টিকের জিনিসে টিফিন ভর্তি, কেন গরম থাকে তো তাই। আর এদিকে আমি বানিয়ে রেখেছি রাজমা, যেটা আমার মেয়ের খুবই পছন্দ। তো রাজমা খেতেও খুব ভালোবাসে। আর আমি এই টিফিনটাকে ভর্তি করে দিচ্ছি, কারণ কি ও শেয়ার করে খায় বাচ্চারা মিলে একসঙ্গে। তাই টিফিনটাকে ভর্তি করেই আমি সবসময় যা দিই ওকে টিফিন এরকমভাবে ভর্তি করেই দিই। হয়ে গেল আমার টিফিন প্যাক করা। এদিকে টিফিন প্যাক করেছি, এখন টিফিন প্যাক করে আমি ডাইরেক্ট ওকে ভরেই দেবো ব্যাগে। তো বন্ধুরা, তোমরা কে কে সকালবেলায় রুটি খেতে ভালোবাসো আর রাজমা খাও, আমাকে কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের দিন সবার ভালো কাটুক। ওকে বন্ধুরা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। ওকে, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই, টেক কেয়ার।